মোটরসাইকেলে হেডের কি সমস্যা হতে পারে তারপর দেখা যাচ্ছে এটা ভাল্ব, একটা পুরাতন ভাল্ব, এই দুটো আগে চেক করতে হবে। এই যে এটা এলএমএল ফিডো ইন্ডিয়ান ভাল্বগুলো চেক করার পর ভাল্বের যে গাইড থাকে গাইডগুলো চেক করতে হবে। তারপরে ভিতরে কন্ডিশন, তারপরে আপনার এই যে কেমন আঠা বা গ্যাসকেট আছে সেগুলো ঠিক করে নিতে হবে। এই যে ক্যাম্পে কোনো রকম দাগ হয়েছে নাকি দেখতে হবে সুন্দর করে। যে রোকারগুলো দেখতে হবে যে কোনো দাগ হয়েছে কিনা, তারপরে আপনার আছে কোনো রকম ক্র্যাশ উঠেছে নাকি, এগুলোর কারণে আপনার শব্দ খারাপ হতে পারে। এই যে একটা রোকারের বলগুলো দেখতে হবে। এই যে পিন, অনেক সময় আছে যে পিনে আপনার দাগ হয়ে যায়, পিনটা কেউ খেয়াল করে না, যার কারণে অনেক সময় শব্দ আছে সমাধান ঠিক করা যায় না। এই যে দুটো পিন, রোকার পিন, এগুলো সুন্দর করে ঠিক করে নিতে হবে। ক্যামের বিয়ারিংগুলো দেখতে হবে। এই যে এই বিয়ারিংটা ঘুরে দেখাতে হবে যে সঠিকভাবে বসছে নাকি বাজছে নাকি। তারপর দেখার পর এই যে এটা হচ্ছে নতুন ভাল্ব নেওয়া হয়েছে, এটা পুরাতন, এটা একটু সমস্যা হয়েছে যার কারণে আমরা নতুন ভাল্ব নিয়েছি। অনেক সময় আছে যে ভাল্ব আপনার কম্প্রেসার না করলে আপনার ভাল্ব লিক হয়ে যায়, এর কারণে সমস্যা হয়। আপনারা ম্যাক্সিমাম গাড়িতে হেডের কাজ করানোর সময় আপনারা নতুন ভাল্ব দিয়ে দেবেন। নতুন ভাল্ব দিয়ে দিলে গাড়ির কম্প্রেসার ভালো হবে এবং চলবে ভালো, এবং ক্যামেরাও সুন্দর করে দেখে নিতে হবে। এবং হেডের কিছু কাজ থাকে যেগুলো আপনাদের আমি দেখাচ্ছি, যেমন আপনার ভাল্বের এই সিটগুলা, এগুলো আগে দেখতে হবে কোনো জায়গায় কোনো খাওয়া টাওয়া আছে নাকি বা কোনো জায়গায় বসে আছে নাকি, এইটা দেখতে হবে। তারপরে আপনার দেখতে হবে এই যে ভিতরের বিয়ারিং পয়েন্ট ঠিক আছে নাকি, এটা দেখতে হবে। তারপরে ওই যে পিনের যে জায়গা, ওখান থেকে পিনের জায়গা খেয়ে গিয়েছে নাকি দেখতে হবে। দেখার পর আবার এই সাইড থেকে সুন্দর করে দেখে আপনারা যেটাই হোক ভাল্ব অথবা পৃষ্ঠ ভাল্ব, রোকার এবং হেডটা সুন্দর করে পরীক্ষা করে ত্রুটি আছে নাকি দেখতে হবে। এই যে রোকারের বলগুলো বসে গিয়েছে নাকি, এটা ভালো করে খেয়াল করতে হবে। এবং এইটা অনেকটা আছে খেয়ে গেছে নাকি দেখতে হবে। এই যে আমার ঘড়ি দেখা যাচ্ছে। আমরা মূলত এই যে স্প্রিংগুলোও আপনার আছে দেখতে হবে যে কেমন আছে আপনার বসতে।